তো কি অবস্থা সবার, আমি দ্য নিউজ বং, আর আজকে আমরা কথা বলবো বিষাক্ত ছেলেকে নিয়ে। তো বিষাক্ত ছেলে মানে পল্লব মাইতিকে কি গ্রেপ্তার করা হয়েছে? তো হ্যাঁ গাইস, কাল থেকে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে প্রচুর পোস্ট করা হচ্ছিল যে বিষাক্ত ছেলের নামে এফআইআর করা হয়েছে এবং তাকে অ্যারেস্টও করা হয়। আর তার নামে এফআইআর এর জন্যই হয়েছে, সে ফেসবুকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর খবর নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, যেখানে নাকি কটূক্তিকর মন্তব্য করেছিলেন খামেনিকে নিয়ে। তো সে কি বলেছিল তোমরা শুনতে পারো। খামেনির পুটকি মারা যাওয়াতে আমাদের ভারতবর্ষের জম্মু কাশ্মীর থেকে শুরু করে বসিরহাট সব জায়গাতেই মুসলিম সম্প্রদায়ের মানুষরা রাস্তা অবরোধ করে ভাঙচুর শুরু করে। শুনতে পেলেন বিজেপির এই গোবর কি বলল? হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে আসলে কার তারপর অনেক মানুষের এই কথা শুনে খারাপ লাগে, তাই তারা পল্লব মাইতির নাম এফআইআর করেন। আর আমার মনে হয় সত্যি বিষাক্ত ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ তার সোশ্যাল মিডিয়াতে এখনো কোনো রকম ভিডিও পোস্ট হয়নি, কারণ সে রেগুলার ভিডিও আপলোড করে, কিন্তু দুদিন ধরে সে কোনো ভিডিও আপলোড করছে না। আর হ্যাঁ, বিষাক্ত ছেলেকে নিয়ে কথা বলছি, তো তুষার দাস বিষাক্ত ছেলের এই ঘটনার উপর রিয়াক্ট করে ইনস্টাগ্রাম স্টোরিতে এটা লেখে, সত্য খুব তিতে। এমনকি ফেসবুকে বিষাক্ত ছেলের ছবি পোস্ট করে লেখে এটা তার স্টুডিও, লাভ ইমোজি, এই ছবিটাই কথা বলে। তো বিষাক্ত ছেলেকে নিয়ে যদি পরে কোনো আপডেট আসে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। নেক্সট আমরা কথা বলবো UK07 রাইডারকে নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো UK07 রাইডার তার চ্যানেল আর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ ছিল না, আর সামডেস আগো সে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বিষয়টা নিয়ে একটা সিরিয়াস আপডেট দিয়েছে। সে লিখেছে, সিন্স লাস্ট ইয়ার আমাকে কিছু লোক মেন্টালি হ্যারেস করেছে, আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে, আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল পাওয়ার আর আমার রিলেশনশিপ, আমাকে আমার নিজের আপনজনরাই এত টর্চার করেছে যে বাঁচার মতো অবস্থায় রাখেনি। আমি যতটা ফাইট করতে পারতাম করেছি, কিন্তু এখন তারা আমাকে ফলো করছে আর ডেথ অ্যাটাক করার প্ল্যান করছে। যতটা সহ্য করতে পেরেছি করেছি, কিন্তু এখন আর সাফার করতে পারছি না। যাবো অবশ্যই, কিন্তু যাওয়ার আগে তাদের ফ্রেশার রিলেটিভ সবাইকে জানিয়ে যাব, এখন আর সহ্য হচ্ছে না। আই ডোন্ট নো, ব্যাপারটা বেশ সিরিয়াস মনে হচ্ছে। নেক্সট আমরা কথা বলি একটা ওয়াইফের খুব হার্টব্রেকিং ভাইরাল ভিডিও সম্পর্কে। এই ওয়াইফ নিজে জুয়েলারি বিক্রি করে তার হাজবেন্ডকে পড়াশোনা করিয়েছে, বাট হাজবেন্ডের যখন জব হয়ে যায় তখন সে ওয়াইফ আর নিজের বাচ্চাদের ছেড়ে দেয়। সত্যি এটা খুবই ব্যাড নিউজ। এই বিষয়টা নিয়ে ওই ওয়াইফের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে से কি বলছে তোমরা শুনতে পারো। पति को आप पढ़ाई? हाँ हम पढ़ाए हैं, अपने खुद इसके हम पढ़ाए हैं। पति आपके क्या करते हैं? ये कंपनी में जॉब करते हैं। कंपनी में जॉब करते हैं, इंजीनियर है? इंजीनियर है। जब पत्नी अपने पति को गहना बेचकर पढ़ाती है? हाँ पढ़ाए हैं, हम झूठ नहीं बोलेंगे, हम पढ़ाए हैं अपने पति को। लेकिन पति जैसे इंजीनियर बन जाते हैं तो आपको छोड़ देते हैं? हाँ हमको छोड़ देंगे, दूसरे को रख लेंगे। हम अपना पूरा जीवन बेच के हम अपने पति को पढ़ाए, तब पढ़ाए, नौकरी पा गए, उसके बाद 2 साल के बाद ये कंध कर दिया। कि आपके साथ लगभग 8-9 साल साथ में रहे, क्या पति की याद आती है आपको? आती नहीं है, आती नहीं है, हमारा दर्द नहीं आता है। हमारे दर्द हुआ, मेरे बच्चे सब टूअर हो गए, पति क्यों नहीं याद आएगा? নেক্সট আমরা কথা হলো টক্সিক মুভি নিয়ে। ইয়াসের টক্সিক মুভি রিলিজ হ্যাজ বিন পোস্টপন্ড। এখন আর ধুরন্ধর 2 এর সাথে তার ক্লাস হবে না, বলা হচ্ছে এখন এটা 4 জুন রিলিজ হবে ডিউ টু দ্য ওয়ানগোয়িং ওয়ার। মুভির প্রডিউসারদের পক্ষ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট এসেছে, তারা বলেছে যদিও এই মুভি ইংলিশ অ্যান্ড কান্নাড ভাষায় বানানো, বাট ডেফিনেটলি ভিউয়ার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এর সাথে কানেক্ট ফিল করবে। তারা আরো বলেছে, আমরা আমাদের মুভি 19 মার্চ আপনাদের সাথে শেয়ার করার প্ল্যান করেছিলাম, বাট ডিউ টু দ্য কারেন্ট আনসার্টেন অ্যান্ড ওয়ার লাইক সিচুয়েশন ইন দ্য মিডল ইস্ট আমরা শিওর না যে আমরা আমাদের সব পসিবল অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো কিনা। এই কারণে আমাদের এই ডিফিকাল্ট ডিসিশন নিতে হয়েছে। এখন এটা জুন 4 রিলিজ হবে। অবভিয়াসলি ধুরন্ধর 2 এর ফ্যানেদের দিক থেকে কমেন্ট আসবেই। ম্যাক্সিমাম লোক কেমন কমেন্ট করেছে, ওয়েন রিয়েলাইজ দ্যাট ওয়ার ইজ নট দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন। তারা আসলে ধুরন্ধরের সাথে ক্লাস করতে চাইছিল না। এই বিষয়ে তোমাদের পার্সোনাল অপিনিয়ন কি, কমেন্টস অবশ্যই জানাবে। নেক্সট আমরা কথা বলবো বিজয় থেলাপাতিকে নিয়ে। তো আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম বিজয় থেলাপাতির ওয়াইফ বিজয়কে ডিভোর্স দিতে চাইছে। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে বিজয় কোর্টে বিষয়টা সমাধান করতে চাইছে। তিনি তার ওয়াইফ সঙ্গীতার সঙ্গে বিষয়টা দীর্ঘ ড্রাগ করতে চান না। তিনি ইতিমধ্যে তার সঙ্গে একাধিক ডিসকাশন করেছেন, আর যদি রিপোর্ট ঠিক হয় তিনি তার ওয়াইফের জন্য 250 কোটি টাকা অ্যালুমনি প্রস্তাব করেছেন। এই হিউজ সেটেলমেন্ট সঙ্গীতার তার 2 ছেলের জন্য। নেক্সট কথা হলো পুরব ঝাকে নিয়ে। তো পুরব ঝা তার ইনস্টাগ্রামে কয়েকটা প্যারোডি ভিডিও শেয়ার করেছে, যদি দেখো তাহলে পুরো কনটেক্সট বুঝে যাবে। स्पैरो स्पैरो ये देखो मैं तुम्हारे लिए क्या लाया। ओ यार ये की फड़ा रहा मेरे हाथ से, ये बूंद दे शेप का क्या है? स्पैरो ये बुंड नहीं दिल है मेरा। ये दिल है आपका, आप मेरे से मोहब्बत करना चाहते हैं, यानी आप मेरे साथ वो गलत गलत चीजें करेंगे। नहीं, बेटी चोद के रे थाड़े पिछवाड़े में तो धुआं निकल जाएगो। रे मक्खी मच्छरो कोई सु दिग्गो, जानवरों में कोई कलर लगातो, कुत्तों में कोई कलर लगातो, वो साढ़े के चप्पल मारूंगा एडिडास की भिगो।
নেক্সট আমরা কথা বলবো সঞ্জু স্যামসনকে নিয়ে। তো সঞ্জু স্যামসনকে কি টি-20 ওয়ার্ল্ড কাপে ব্যান করা হবে? আসলে এটা সবাই এই জন্যই ভাবছে, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপে 97 রান করে ভারতের জন্য কঠিন চেষ্টা সহজ করে দিয়েছিলেন সঞ্জু স্যামসন। আর ম্যাচ উইন হওয়ার পর স্যামসন মাঠে একেবারে আনন্দে ফেটে পড়েন, উত্তেজনায় হেলমেট ফেলে দিয়েছিল মাঠে, তারপর উপরে তাকে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। তো এখন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে সঞ্জু স্যামসন যেটা করেছিল সেটা আইসিসি কোড অফ কন্ডাক্ট এ কেবল লেভেল 1 অফেন্স। এই জন্য সাধারণ ম্যাচের 50% কাটা যায় বা 1 থেকে 2 ডিমেরিটস পয়েন্ট দেওয়া হয়। কিন্তু গুড নিউজ, কোনো ঝামেলা নেই, সঞ্জু স্যামসন নেক্সট ম্যাচ খেলতে পারবেন।